বহিরাজ্যে কর্মরত অবস্থায় আসামে কারো মৃত্যু হলে দেহ বাড়িতে আনতে পরিবারের লোকদের আর চিন্তা করতে হবে না। বহিরাজ্যে কর্মরত শ্রমিক এবং শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আজ থেকে রাজ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো শ্রদ্ধাঞ্জলি প্রকল্প। বহিরাজ্য থেকে শ্রদ্ধার সাথে মৃতদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে রাজ্য সরকার। ইতিমধ্যে 24 জন আসাম সন্তানকে স্বগৃহে ফিরিয়ে আনা হয়েছে। 112 নম্বরে ফোন করে অথবা সেবা সেতু পোর্টালে মৃতদেহ ফিরিয়ে আনার জন্য আবেদন জানাতে পারবেন রাজ্যবাসী। বহিরাজ্যে বিশেষ পরিস্থিতিতে মৃত্যু হওয়া আসামের স্থায়ী বাসিন্দাদের ক্ষেত্রে এই ব্যবস্থা প্রযোজ্য হবে। আর্থিকভাবে সচ্ছল বা নিজে ব্যবস্থা গ্রহণ করতে পারবেন এমন সব ব্যক্তিদের ক্ষেত্রে এই প্রকল্প প্রযোজ্য হবে না। চিকিৎসার জন্য বহিরাজ্যে গিয়ে মৃত্যু হলে শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের সুবিধা পাবেন না। শুধুমাত্র যারা আর্থিকভাবে অসচ্ছল, দেহ বাড়িতে আনার মতো সুবিধা নেই, তারাই শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের সুবিধা পাবেন। বহিরাজ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাও এই সুযোগ লাভ করবেন। মরদেহ বাড়িতে আনতে আর পরিবারকে আর্থিক সহযোগিতার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হবে না, দায়িত্ব নেবে রাজ্য সরকার। গৃহ এবং রাজনৈতিক বিভাগের তত্ত্বাবধানে আসাম পুলিশের বিশেষ শাখার উপর এই দায়িত্ব প্রদান করা হয়েছে। আসাম পুলিশের বিশেষ শাখাকে মৃতদেহ ফিরিয়ে আনার জন্য 4টি পদ্ধতিতে আবেদন করতে পারবেন। হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নম্বর 9181048888। নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে সাহায্য চাইতে পারবেন। নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর 036123815111। জরুরিকালীন নম্বর অর্থাৎ 112 নম্বরে ফোন করে তথ্য দিতে হবে অথবা সেবা সেতু পোর্টালে আবেদন করতে পারবেন। প্রবাসীদের কল্যাণে গত 22 জুন এই বিশেষ প্রকল্পের অনুমোদন দিয়েছিল হিমন্ত ক্যাবিনেট। আজ সূচনা হলো শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের। বহিরাজ্যে কর্মরত শ্রমিক, পড়ুয়া এবং গরিব দুস্থদের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বহিরাজ্যে কর্মরত কোনো ব্যক্তির আকস্মিক মৃত্যু হলে সহায়তার জন্য ডায়াল করুন 112 নম্বরে। আসামের কেউ রোজগারের তাগিদে বহিরাজ্যে গিয়ে মৃত্যু হলে রাজ্য সরকারি মর্যাদার সঙ্গে মরদেহ বাড়িতে পৌঁছে দেবে। স্বজন হারানোর শোকের মুহূর্তে আর্থিক সমস্যায় পড়বে না পরিবার। শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের মাধ্যমে সরকারি খরচে প্রশাসনের তত্ত্বাবধানে দেহ বাড়ি পৌঁছে দেওয়া হবে। বহিরাজ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীরাও এই সুযোগ লাভ করবেন। তবে বহিরাজ্যে কেউ চিকিৎসাজনিত কারণে গিয়ে মৃত্যু হলে শ্রদ্ধাঞ্জলি প্রকল্পের সুবিধা পাবেন না। চিকিৎসার জন্য রাজ্যের বাইরে গিয়ে কেউ মারা গেলে মৃতদেহ বাড়ি পৌঁছানোর দায়ভার সরকার নেবে না। প্রাথমিক অবস্থায় রাজ্য সরকারের শ্রদ্ধাঞ্জলি প্রকল্প তদারকি করবে রাজ্য পুলিশের বিশেষ শাখা। আসাম পুলিশের বিশেষ শাখাকে মৃতদেহ ফিরিয়ে আনার জন্য 4টি পদ্ধতিতে আবেদন করতে পারবেন রাজ্যবাসী। তার মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 9181048888। নিয়ন্ত্রণ কক্ষে ফোন করে যোগাযোগ করতে পারবেন। নম্বর হচ্ছে 036123815111। 112 নম্বরে ফোন করে তথ্য দিতে পারবেন অথবা সেবা সেতু পোর্টালে আবেদন করতে পারবেন।